আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাপ্লিকেশন করার পরে শুধু যদি ক্লিয়ারেন্সগুলো রিজেক্ট হতে থাকে, কিন্তু কোনো কারণ যদি উল্লেখ করা না থাকে, অর্থাৎ রিজন দেওয়া আছে ইনসাফিসিয়েন্ট ডকুমেন্ট, ইনসাফিসিয়েন্ট ইনফরমেশন, এসব কারণগুলো থেকে কিন্তু আমরা স্পষ্ট হতে পারি না যে অ্যাকচুয়ালি কোন সমস্যার জন্য আপনার ক্লিয়ারেন্সটা রিজেক্ট করা হয়েছে। আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করব। আশা করি এই সমস্যাগুলো যদি আপনি এড়িয়ে চলেন তাহলে কখনোই আপনার ক্লিয়ারেন্সের অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে না। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ক্লিয়ারেন্স রিজেক্ট হওয়ার সর্বপ্রথম যে কারণটা সেটা হচ্ছে ইনফরমেশনগত ভুল। আপনি যদি অ্যাপ্লিকেশন করার সময় আপনার ইনফরমেশনে কোনো তথ্য ভুল দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। হতে পারে সেটা নামের স্পেলিংয়ে কোনো ভুল, ইস্যু ডেট, এক্সপায়ার ডেট কিংবা জন্ম তারিখ অথবা অ্যাড্রেসে কোনো ভুল করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লিয়ারেন্সের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হতে পারে। সেকেন্ডলি যে প্রবলেমটা, এটা হচ্ছে ডকুমেন্ট সত্যায়িত করে আপলোড না করা। আপনি যে ডকুমেন্টগুলো আপলোড করলেন সেই ডকুমেন্টগুলো যদি সত্যায়িত করা না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হবে। তৃতীয়ত যে সমস্যাটা, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস বাড়িয়ে লেখা, অর্থাৎ পাসপোর্টে আমাদের যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা না দিয়ে আমরা ভিন্নভাবে একটু অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করি বা বাড়িয়ে লেখার চেষ্টা করি। এই কাজটা করলেও কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হতে পারে। 4 নম্বর যে সমস্যাটা, এটা হচ্ছে অস্পষ্ট ডকুমেন্ট আপলোড করা। আপনি যে ডকুমেন্টটা আপলোড করলেন সেই ডকুমেন্টটা যদি আপনি নিজেই না পড়তে পারেন তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা 100% রিজেক্ট হবে। কারণ হচ্ছে আপনি যখন ডকুমেন্টটা আপলোড করবেন তখন আপনি নিজে দেখবেন যে অ্যাকচুয়ালি এই পাসপোর্টের ইনফরমেশনগুলো আপনি নিজে পড়তে পারতেছেন কিনা, অথবা এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো আপনি নিজে পড়তে পারতেছেন কিনা। যদি আপনি নিজে পড়তে পারেন তাহলে এটা শিওর হয়ে আপলোড করবেন। 5 নম্বর রিজন হচ্ছে ডকুমেন্ট কম আপলোড করা। অর্থাৎ অ্যাপ্লিকেশন করার সময় আপনি যদি শুধু পাসপোর্টের কপি দিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে। ডকুমেন্ট আপলোড করার সময় অবশ্যই আপনাকে পাসপোর্টের সাথে এনআইডি কার্ড অথবা এনআইডি কার্ডের পরিবর্তে জন্ম সনদ আপলোড করতে হবে, এবং সেই সাথে যদি আপনি চেয়ারম্যান সার্টিফিকেট কিংবা বিদ্যুৎ বিলের কপি আপলোড করতে পারেন সেটা আপনার জন্য এক্সট্রা বেনিফিট আনবে। 6 নম্বর যে সমস্যাটা, এটা হচ্ছে থানা ভুল করা। অর্থাৎ আমরা পাসপোর্টে যে থানাটা দেওয়া আছে এই থানা থেকে ভেরিফিকেশন না করে আমি অ্যাপ্লিকেশন করলাম অন্য একটা থানায়, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হতে পারে। কারণ হচ্ছে আপনার পাসপোর্টে যে থানা দেওয়া আছে এই থানায় অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে এবং এই থানা থেকে ভেরিফিকেশনটা নিতে হবে। 7 নম্বর যে প্রবলেমটা, এটা হচ্ছে চালান ভুল আপলোড করা অথবা অস্পষ্ট চালান আপলোড করা। আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় চালান আপলোড করলেন, কিন্তু সবকিছু ঠিকঠাকই ইনফরমেশন দিলেন, কিন্তু চালানের যে কপিটা আছে কপিটা যদি অস্পষ্ট থাকে, মানে লেখা না বোঝা যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হতে পারে। এই 7টি ভুল যদি আপনি না করেন তাহলে আপনার ক্লিয়ারেন্সের অ্যাপ্লিকেশন কখনোই রিজেক্ট হবে না। তো ভিউয়ার্স, এছাড়াও যদি কোনো ধরনের সমস্যা আপনাদের থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের সেসব মূল্যবান কমেন্টসের উত্তর করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।